আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রাচীন মিশরে এক অত্যাচারী বাদশাহ ছিলেন। তিনি বিজ্ঞানী হাসান ইবনে আল হাইসামকে বন্দী করার নির্দেশ করলেন। নির্দেশ মোতাবেক বিজ্ঞানী হাসান ইবনে আল হাইসামকে কারাগারের ছোট্ট একটি কুঠোরে বন্দী করা হলো। ইবনে হাইসাম হঠাৎ করে একদিন দেখতে পেলেন কারাগারের ছোট্ট একটি জানালা থেকে আলোর রশ্মি চলে এসেছে ভেতরে। অন্ধকার ঘরে ছিদ্র দিয়ে আলো আসা নিয়ে গবেষণা করে বিজ্ঞানের এক নতুন সূত্র আবিষ্কার করলেন তিনি। মানুষের চোখের দৃষ্টি কিভাবে কাজ করে তার সূত্র আবিষ্কার করলেন ইবনে হাইসাম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে আলোর প্রতিসরণ বা ক্যামেরা অবস্কুরা সূত্র। কারাগার থেকে বের হয়ে 1021 সালে ইবনে আল হাইসাম তার এ আবিষ্কার নিয়ে বুক অফ অপটিক্স নামে একটি বই লিখেন। সেখানে তিনি প্রাচীন গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটলের সূত্রকে সংশোধন করে নতুন সূত্র তুলে ধরেন। অ্যারিস্টটল মনে করতেন মানুষের চোখ থেকে আলোক রশ্মি বের হওয়ার কারণে মানুষ কোনো জিনিস দেখতে পায়, কিন্তু ইবনে আল হাইসাম প্রমাণ করেন কোনো বস্তুর আলোক রশ্মির প্রতিফলনের কারণেই মানুষ দেখতে পায়। এই সূত্র ধরেই পরবর্তীকালে ক্যামেরা আবিষ্কার হয়। ইবনে হাইসামের বুক অব অপটিক্স এখনও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাকে সম্মান জানিয়ে নাসা চাঁদের একটি গুহার নাম রেখেছে আল হাজেম।